আসো, ভিতর আসো। পারুল, তিশা, মা তাড়াতাড়ি এদিকে আয়। জি বাবা। দেখ, তোদের জন্য নতুন মা নিয়ে আসছি। বাবা, আমাদের নতুন মা তো অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাইছে। ওরা দুইজন আমার মেয়ে। ও বড় মেয়ে, ওর নাম পারুল। ও আমার ছোট মেয়ে, ওর নাম তিশা। আমি আসলে কখনো বিয়ে করতে চাই না। ওরা বারবার জোর করতেছিল, এই জন্য তোমার বিয়ে করে নিয়ে আসছি। আর ওরা সংসারের সব কাজ করতে পারে। তোমার সংসারের কাজে ওরা সাহায্য করবে। ওরা দুজন সংসারে কাজ করবে কেন? আমি যেহেতু এই সংসারে আসছি, এখন থেকে সব কাজ আমিই করব। ওরা দুজন এই সংসারে রাজকুমারী হয়ে থাকবে। তোমরা আর কতক্ষণ দাঁড়ায় থাকবা? মা আসো, ভিতরে আসো। আমি অফিসে গেলাম। আচ্ছা, সাবধানে যাও। দুপুরে কই খাবা? দুপুরে আমি বাসায় খাই, রান্না করে রাখো। আচ্ছা, ঠিক আছে। পারুল, তিশা, এদিকে আয়। জি মা। এই 3 দিন ধরে তোদেরকে আমি কিছু বলি নাই। আমি কিন্তু ঘরের কোনো কাম কাজ করতে পারব না। পারুল, আজকে থেকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সবকিছু তুই করবি। আর তিশা, আজকে থেকে রান্না করা সবকিছু তুই করবি। তোদের বাবা দুপুরে খাইতে আইবো, সে আসার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। আর আমি ঘুমাবো, আমার ঘুমের যেন কোনো ডিস্টার্ব না হয়। আর শোন, আজকে থেকে ভালো কাপড় চোপড় পরতে পারবি না। আর আমি যেগুলো বলছি তোদের বাবা যেন না জানে। আমি এখন ঘুমাইতে গেলাম। আপু, মা প্রথম দিন এসে বলছিল আমাদের রাজকুমারী বানায় রাখবো, আর এখন 3 দিনের মাথায় আমাদের চাকরানি বানায় ফেলাইছে। আমরা তো আগেই ভালো ছিলাম। আমার মনে হয় এখন থেকে সৎমার অত্যাচার শুরু হয়ে গেছে। আর কিছু হইব না, আজকে মনে হয় মার মনটা ভালো না। এর আগে তো সংসার সব কাজ আমরাই করতাম। চল আমরা এখন হাতে কইরা ফেলাই। আচ্ছা, ওই আমার স্বামী মনে হয় আইসি দুপুরে ভাত খাইতে। এই তোরা এই রুমে যা, তোরা শুয়ে থাকতো। বাবা আসলে আমি খাবার দিব। যা। ও, তুমি আসছো? হ্যাঁ, এই তো আসলাম। তুমি ডাইনিং টেবিলে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, 2টা প্লেট আনছো? তোমার মেয়েরা কই? ওকে ডাকো, একসাথে খাই। আমার মেয়েরা ঘুমাইতেছে, ওরা পরে খাইব না, তুমি খাও। তিশা তুই এটা কি করলি? আমি এত কষ্ট করে ঝাড়ু দিলাম, তুই ময়লা হালাইলি। আপু, কাজ করলেও যা, না করলেও তা। আজকে থেকে আমরা আর কাজ করবো না, কাজ বন্ধ। কাজ না করলে মা আমাদের আরো বেশি করে মারবে। আপু, তুমি মারে এত ভয় পাও কেন? সে তো সারাদিন ঘুমায় থাকে, সব কাজ আমাদের দেয়া করে। আজকে আমরাও ঘুমায় থাকবো, তারে আজকে আমরা একটা শিক্ষা দিব। চলো। আরে হ্যাঁ, মনে হয় আয়া পড়ছে। কি ব্যাপার, ঘরে এরকম ময়লা কেন? ঝাড়ু দাও না? আসলে আজকে অনেক কাজ করছি তো, ঘর ঝাড়ু দেওয়ার সময় পাইনি। তুমি এখানে বসো, আমি খাবার দিচ্ছি, পরে আমি ঘর ঝাড়ু দিবনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সতীনের বাচ্চারা তো আজকে রান্নাই করে দেয়, এখন আমি আমার স্বামীর কি খাইতে দিব? কি ব্যাপার, খাবার নিয়ে আসতে এতক্ষণ লাগে? এই তাড়াতাড়ি নিয়ে আসো। দেখো, আজকে আমার শরীরটা ভালো না। তোমার মেয়েরা ঘরের তো কোনো কাজ কাম করে না। আজকে একটু বলছিলাম ওদেরকে রান্না করতে, ওরা তো রান্না করে নাই। সারা রাত মোবাইল টিপে আর দিন বেলা খালি ঘুমায়। ওরা আমার কোনো কথাই শুনে না। তোমার কথা শুনে এই কথা এতদিন বলো নাই কেন? ডাকো ওই দুইটারে। পারুল, তিশা, এদিকে আয় তো। জি বাবা। তোদের মা অসুস্থ,
আজকে নাকি তোদের একটু রান্না করতে বলছে, রান্না করো নাই কেন? আর দুই একটা দিন সংসারের কাজ করলে কি হয়? বাবা, সংসারের সব কাজ তো আমরা দুইজনেই করি, আর সৎমাই তো সারাদিন ঘুমায়, সে তো কোনো সংসারের কাজই করে না। আজকে আমরা ইচ্ছা করে কাজ করি নাই, তোমাকে বোঝানোর জন্য। দেখছো, ওরা আমারে এখনো মাইন্ডা নিতে পারে নাই। আমারে সৎমার চোখে দেখে। ওদেরকে আমি এত ভালোবাসি, তারপরও ওরা আমার নামে এত বড় মিথ্যা কথাটা বললো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এখনো তোমরা তোমাদের মাকে বলতে পারো নাই, এই জন্য ওনারে তোমরা সৎ মা ডাকো। আজকে থেকে ওনাকে তোমাদের নিজের মায়ের চোখে দেখতে হবে। এরকম কখনো আর ওনার নামে মিথ্যা কথা বলবা না। তোমার মা যখন যা বলবে তা তোমাদের মেনে চলতে হবে, এইটাই আমার লাস্ট কথা। যাও এখন। আচ্ছা ঠিক আছে বাবা। দেখো, ওরা ছোট মানুষ, ওদের কথায় তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করি নাই। আমি কিছু মনে করলে তো তোমার অনেক আগেই কইতাম। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই। বাইরে খাইয়ে নিও মানে তোমরা একটু রান্না করে খাইয়ে নাও। পারুল, তিশা, এদিকে আয়। জি মা। আমার নামে তোর বাপের কাছে বিচার? হ্যাঁ শোন, এরপর যদি তোর বাপের কাছে বিচার দেস, তাহলে দুইজনে ঘাট ধরে বাড়ি থেকে বাই করে দিমু। যা, তাড়াতাড়ি আমার জন্য রান্না কর। আজকে দুপুরে তো দুদিনের খাওন নাই। যাস না কেন? আপু দেখছো, বাবা আমাদের কথা বিশ্বাস করলো না, ওই সৎমার পক্ষ নিয়েই কথা বললো। তোর তো আমি আগেই গেছি, সৎমাই থেকে কখনো আপন না হয় না। তারপরও এর আমি শেষ দেখেই নিব। থাক বোন, এগুলোর দরকার নেই, চল আমরা কাজ করি। তুমি আইছো? হ্যাঁ আসছি। একটু তাড়াতাড়ি খাবার দাও, আমার একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দিতেছি। দেখছো, আমি আজকে একটু ঘুমাইছিলাম। তোমার মেয়ে ঘরে কইছি রান্না করতে, ওরা আজকে রান্না করে নাই। তুমি রাগারাগি করে না, তুমি বাইরে যা খাইয়া নিও। ওগো, এত করে বলার পরও তোমার কথা শুনতেছে না। রাও, আমি দেখতেছি। পারুল, পারুল, তিশা, পারুল, আমি যাই দেখতেছি। পারুল, তিশা, এত কই? বাবা, তুমি এখন আর আমাদের আগের বাবা নেই। তুমি এখন সৎ মায়ের স্বামী। আমাদের কোনো কথা বিশ্বাস করো না। সৎ মায়ের অত্যাচার আর সহ্য করতে পারছি না, তাই আমরা দুই বোন বাড়ি থেকে চলে গেলাম। তুমি ভালো থেকো, পারুল, তিশা। এটা কিসের কাগজ? কিসের কাগজ? নে, মেয়েদের সুখের জন্য তোরে আমি বিয়ে করে নিয়ে আসছি, আর তোর অত্যাচার আমার মেয়েরা বাড়ি থেকে বের হয়ে গেছে। এখন আমার মেয়েদের খুঁজে বের করে নিয়ে আসবি, না হয় এ বাসায় তোর কোনো জায়গা নাই। যা বাইরে বাসা থেকে।